এই নাও, এই 12টা চিঠি তোমাকে দিলাম। এটা দিয়ে তাড়াতাড়ি চলে এসো। বিকালে কিছু টেলিগ্রাম আসতে পারে, সেগুলো কিন্তু আজ সন্ধ্যার মধ্যেই পৌঁছানো চাই। ঠিক আছে স্যার। হরি, এদিকে এসো। আজ তোমার বেশি খাটনি নেই। এই নাও, এই 2টো চিঠি আছে, দুটোই একই পাড়ায়। যাও, দিয়ে আজ তোমার ডিউটি ছুটি। কাল অনেক খেটেছো, আজ একটু বিশ্রাম করো গিয়ে। ঠিক আছে স্যার। রামপদ, এদিকে এসো। এই রে, চিঠি তো নিয়ে চলে এলাম, কিন্তু ঠিকানাটা তো দেখলাম না। এই চিঠিটা এত মোটা কেন রে বাবা? মনে হচ্ছে এতে অনেক টাকা পয়সা পাঠিয়েছে। এত মোটা চিঠি আমি আগে দেখিনি। খুলে দেখবো একবার, কিন্তু কেউ জানতে পারলে আমার চাকরি চলে যাবে। যাকগে, এই তো মাত্র 10টা টাকা মাইনে পাই, আর এটাতে যদি কয়েক হাজার টাকা পাই, তাহলে ও চাকরি যাকগে। তখন ও চাকরির আর কোনো দরকার নেই, সারা জীবন বসে খাবো। যাই হোক, এটা খুলে দেখি একবার। না, এখানে না। আহ, ও- ওই ঝোপের পিছনে যাই। ওরে বাবা রে, এ তো মনে হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা। আর আমার চাকরির প্রয়োজন নেই, আজ থেকে আমি বড় লোক। কিন্তু এই চিঠিটা কি করব? এটা তো কাউকে দেওয়া যাবে না, তাহলে ধরা পড়ে যাব। বলবে একটা চিঠি এসছে, আরেকটা চিঠি আসেনি কেন। এটাকেও খুলে দেখি বরং। আরে, এ কি? এ তো দেখছি আমার ভাগ্য ফিরে গেল। 1, 2, 3, 4, 5, 5টা চেক, প্রতিটা 15,000 টাকা করে, মানে 75,000 টাকা। না, আমি আমার দু চোখে বিশ্বাস করতে পারছি না। এদিকে 75 আর ওদিকে 25-এর মতো, মানে এ- এক আরে, এটা আমাদের হরির সাইকেল না? না, কেউ তো আশেপাশে নেই। দেখি একটু দাঁড়াই, যদি হরি আসে। না তো আমি সাইকেলটা নিয়ে বাড়ি চলে যাব। এ কি হলো? সন্ধ্যা হয়ে গেল। আমি মনে হয় আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার এই জ্ঞান হারানো রোগটা যে কবে সারবে তা কে জানে। যাই হোক, এখন এই ধন সম্পত্তি নিয়ে বাড়ি যাই, না তো আবার কেউ দেখে ফেললে
মুশকিল হতে পারে। কি হলো? এ বনমালী না? কিন্তু ও এই ভর সন্ধ্যাবেলা এখানে দাঁড়িয়ে কেন? ও ও আমার টাকার কথা যে জেনে গেল না তো? ওর হাতে আমার সাইকেল কেন? বোঝো ঠেলা, আমি সাইকেল রাস্তায় ফেলে এখানে এসে ঢুকেছিল মহা আনন্দে। এখন কি আর করব, একটু দেরি করি, বনমালী চলে যাক, তারপর বেরিয়ে বাড়ি যাব। যাই, এবার বাড়ি যাই। কি গো, আজ 1 সপ্তাহ হয়ে গেল, ছেলে এখনো টাকা পাঠালো না। বলল 30,000 টাকা পাঠাবে, কিন্তু মেয়ের বিয়ের তো আর বেশি বাকি নেই, দিন 15 বাকি। সবার নিমন্ত্রণ করাও হয়ে গেছে। কি যে হবে, আমার চিন্তায় মাথা ঘুরছে। না না গিন্নি, অত চিন্তা করো না। বাবু যখন বলেছে টাকা পাঠাবে, ও ঠিক পাঠাবে। প্রতিবারেই তো 2-1 দিন দেরি হয়। কিন্তু এবারে তো 1 সপ্তাহ হয়ে গেল। তুমি একবার ডাক অফিসে গিয়ে খবর নেবে, যদি এখানে কোনো কিছু কেউ বলতে পারে। না না, ওরা কি বলবে? ওদের কাছে আসলে ওরা পৌঁছে দেবে। দেখি না আর 2-1 দিন, তারপর না হয় যাব। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। কই রে বেটা, ইঁদুরের মতো গর্তে ঢুকে আর কতদিন থাকবি? বেরো দেখি এবার। আমরা আমাদের পাওনা টাকা নিয়েই তবে যাব। দরজা ভাঙ, বার করো ওকে। ভাঙ দরজা। মেরে কি ফেলবো হলো, বেটাকে। কথা কানা যাচ্ছে না? আরে বার কর। কি হলো? মেরে ফেলবো নাকি? বাবা বাঁচাও আমাকে, বাবা, ওরা আমাকে মেরে ফেলবে, বাবা বাঁচাও আমাকে। তুই ওদের টাকা দিসনি কেন এখনো? কি করে দেব? সরকারি কাজ, চেক না পেলে কি করে টাকা দেব? আমার কি নিজেরও টাকা দেওয়ার ক্ষমতা আছে? ওদেরকে চা পান খাইয়ে খাইয়ে এই 1 বছর আটকে রেখেছিলাম। এই সপ্তাহে চেক পাস হবার কথা ছিল, কিন্তু এখনো কোনো খবর নেই। আমি কি করব এখন? তুই এ কাজ ছেড়ে দে। প্রথমবারে নিজের হাত কাটলি, এবার প্রাণটা না চলে যায়। ওদের হাতে পায়ে ধরে আর কয়েকদিন সময় চেয়ে নে। আমার ভিটে মাটি যা আছে বন্দুক রেখে ওদের টাকা ফেরত দেব, তারপর চেক পেলে ছাড়িয়ে নেব। এছাড়া আর কোনো উপায় নেই। না না বাবা, আমি বাইরে যাব না। আমি বাইরে গেলেই ওরা আমাকে মেরে ফেলবে ধরে। তুমি তুমি যাও, গিয়ে বলো ওদেরকে বুঝিয়ে। ও আচ্ছা, মরে বাপ মরুক, তাই তো? তুই ছেলে না কলঙ্ক? দরজা ভাঙ, বার করো ওকে। ভাঙ দরজা। মেরে কি ফেলবো হলো, বেটাকে। কথা কানা যাচ্ছে না? আরে বার কর। কি হলো? মেরে ফেলবো নাকি? শান্ত হও, তোমরা একটু শান্ত হও, আমার কথাটা শোনো। না কাকা, আমরা তোমার কোনো কথা শুনবো না। তোমার ছেলেকে বার করো আগে। আজ আমরা ওকে মেরে তবেই বাড়ি যাব। তোমরা মূর্খদের মতো কথা বলছো কেন? ওকে মারলে বা মেরে ফেললে তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। কে দেবে তখন তোমাদের টাকা? বলো, তাহলে ওকে বের করে দিচ্ছি। মেরে ফেলে দাও, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। না না কাকা, তুমি কি বলছো বলো, আমরা শুনবো। ওই টাকার দায়িত্ব আমি নিচ্ছি। তোমরা আমার আর 1 সপ্তাহ সময় দাও। আমি আমার সমস্ত জমি বিক্রি করে বন্ধক রেখে তোমাদের টাকা দিয়ে দেব। সরকারি কাজ, সরকার টাকা না দিলে আমরা কি করব বলো? এতদিন তো সহ্য করলে, আর 1টা সপ্তাহ আমাকে সময় দাও। আমি কথা দিচ্ছি, না তো তোমরা তোমাদের রাস্তা দেখে নিও, তখন আমি আর কিচ্ছু বলবো না। ঠিক আছে কাকা, আমরা তোমাকে সম্মান করি, তাই তোমার কথা রাখছি। কিন্তু 7 দিনের বেশি হলে আমাদের সম্মানটা কিন্তু ক্রোধে পরিণত হবে। কথাটা ছেলেকেও ভালো করে বুঝিয়ে দিও। এই চলো সকলে, 7 দিন পরে আবার আসবো। কি গো ভাই, হাত কাটা ঠিকাদার এখানে এমন ভাবে বসে আছে কেন? আর বলবেন না, কেন যে এই ঠিকাদারি কাজ করতে গিয়েছিলুম তা কে জানে। আমার
তাই আমারও তো তোমার মতো অবস্থা। কদিন পর আমার মেয়ের বিয়ে, ছেলেটার টাকা পাঠানোর কথা 10 দিন আগে, আজও এলো না। অনেক লোকজন বলেছি, কি যে হবে এখন। শেষে আমার আত্মহত্যা করতে না হয়। তা ওদিকে কোথায় যাচ্ছিলে, আত্মহত্যা করতে? না না, ডাকঘরে। দেখি যদি ওরা কোনো খবর দিতে পারে কিনা, ওখানে চিঠি এসে পড়ে আছে কিনা দেখি। আচ্ছা কাকা, এক কাজ করলে হয় না? আমাদের হরিকে সঙ্গে নিয়ে গেলে হয় না? ও তো আমাদের গাঁয়ের পিয়ন, ওকে নিয়ে গেলে আরো ভালোভাবে খুঁজে দেখা যাবে। হ্যাঁ, তা করলে হয়। তবে চলো ওর বাড়ি। হ্যাঁ চলো। ভাগ্যিস আমি চাকরিটা ছাড়িনি, তাহলে এই টাকাগুলো লস হয়ে যেত। এখন আমি এই গাঁয়ের সবচেয়ে বড় লোক, কিন্তু কেউ সেটা জানে না। এইভাবে যত টাকার চিঠিগুলো আসবে সব ঝেপে দেব। তারপর আস্তে আস্তে ঘর বাড়ি ব্যবসা সব করব, কিন্তু একসঙ্গে নয়, তাহলে লোকে সন্দেহ করবে। আরে, এ তো পিয়ন, তাহলে চিঠিগুলো খুলে কি করছে? তার মানে আমাদের টাকাগুলো এই বেটা, মার বেটাকে। ওরে বাবা রে, মেরে ফেললো রে, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো রে, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও, মেরে ফেললো রে, ছেড়ে দাও আমার। ওরে বাবা রে, ও বাবা গো, মেরে ফেললো গো, ওরে বাবা রে। এই লোকটা আমাদের গাঁয়ের পিয়ন, শুধু তাই নয়, এ একটা মস্ত চোর। বিশ্বাস হচ্ছে না আমাদের কথায়, ওকেই জিজ্ঞাসা করো। কি রে, বল বল, সকলের সামনে সবকিছু খুলে বল। আমি মহা ভুল করেছি, আমি লোভ সামলাতে পারিনি। দিন 10 আগে শুনলে তো সকলে, এবারে তোমরাই বলো একে কি করা যায়। আমি বলছি, ওকে গাছের সঙ্গে বাঁধো। তোমরা কয়েকজন গিয়ে পুলিশ ও ডাক মাস্টারকে খবর দাও, আর কয়েকজন এর মাথা নাড়া করে ঘোল ঢালো। গেল গেল গেল, তোমার চাকরিটা গেল। আমি চিঠি পাঠিয়ে দিয়েছি হেড অফিসে, আর জীবনে কোনো চাকরি যাতে না পাস সে ব্যবস্থাও করেছি। বেটা ছোট লোক। দেখো, একে থানায় নিয়ে গেলে তোমাদের টাকা কখন পাবে তার কোনো ঠিক থাকবে না। কারণ তোমাদের টাকা তোমরা না পেলে তোমাদের অনেক সমস্যা হতে পারে বলে শুনলাম। তাই আমি একে নিয়ে গেলাম না। আমি আদেশ দিচ্ছি, ওর সমস্ত সম্পত্তি বেচে ও তোমাদের টাকা 2 দিনের মধ্যে ফিরিয়ে দেবে। তাহলে ওর সঠিক শাস্তি হবে। কারণ এদিকে ওর চাকরিও গেল, ওদিকে সব সম্পত্তিও বেচতে হলো। বেটা একেবারে নিঃস্ব হয়ে যাবে। এর চেয়ে আর বড় শাস্তি কি হতে পারে, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।